আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখতে যাচ্ছি কিভাবে আমরা যে কোনো সংখ্যা থেকে খুব সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারি। দেখো তোমরা একটু খেয়াল করে, ডেসিমাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি, অক্টাল টু বাইনারি, আদার্স যে কোনো সংখ্যা থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয়। প্রথমেই আমরা দেখব ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। ডেসিমাল সংখ্যা তোমরা নিশ্চয়ই চিনো যে ডেসিমাল সংখ্যা, সাপোজ আমি একটা ডেসিমাল সংখ্যা লিখতেছি, যেমন 43। এইটা হলো একটা ডেসিমাল সংখ্যা। এখন এটা থেকে আমরা কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। এখন তোমাকে বলতে হবে যে ডেসিমাল সংখ্যা যে এইটা আমরা চিনলাম কিভাবে। হ্যাঁ, আমরা চিনলাম এইটা এই যে বেস বা ভিত্তি দেখে। কখনো কোনো সংখ্যার ডাইনে এই যে সাবস্ক্রিপ্ট আকারে, নিচেই পাওয়ার আকারে যদি এই বেস বা ভিত্তি যেটাকে বলা হয় এটা যদি 10 দেওয়া থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা ডেসিমাল বা বাংলায় দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তো দশমিক বা ডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি এইটা এখন আমরা দেখব। আমাদেরকে মনে রাখতে হবে, দশমিক থেকে যখন বাইনারি বানাবো তখন আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করব? যেটাই রূপান্তর করব সেইটার বেস বা ভিত্তি দিয়ে বাইনারিতে রূপান্তর করব। বাইনারির বেস বা ভিত্তি 2, তাই এই 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করো, দেখো কি হয় যে এখানে যাই হলো 22 দুগুণে 44, মানে এক বেশি হয়ে যায়। তাহলে আমরা 22 দিব না, আমরা দিব কত? 21। 21 দুগুণে 42, 21 দুগুণে 42, থাকে কত? 1। 21 দুগুণে 42, ভাগশেষ কত? 1। এরপরে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 10 দুগুণে 20, 10 দুগুণে 20 এবং ভাগশেষ থাকে কত? 1। আমরা যদি আবারও এটাকে 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, ভাগশেষ হলো 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, এক্ষেত্রে ভাগশেষ 1। এরপরে 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2, ভাগশেষ কিন্তু নাই। তারপরে আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কি 1 কে ভাগ করা যায়? 2 দিয়ে কিন্তু 1 কে ভাগ করা যায় না। তো এক্ষেত্রে কি হবে? যখন আর ভাগ করতে পারবা না তখন এখানে হবে 0 এবং এই যে যেটাকে ভাগ করতে পারি নাই ওইটা থাকবে অবশিষ্ট। এবং এটা ছিল একটা পূর্ণাংশ। পূর্ণ সংখ্যা থেকে যখন বাইনারিতে রূপান্তর করব, পূর্ণ সংখ্যা থেকে যখন যেটাই বানানো হোক না কেন, মনে রাখতে হবে যে নিচের থেকে উপরের দিকে যাইতে হয়। নিচেরটাকে বলা হয় এমএসবি, উপরেরটাকে বলা হয় এলএসবি। এমএসবি এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের বিট। এটা আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব এবং এটা সর্বনিম্ন গুরুত্বের বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এইটাকে যদি আমরা একসাথে লিখি কেমন হয় উত্তরটা? আমরা যে এইভাবে উত্তরটা লিখবো বা ফলাফলটা লিখবো, এই যে এটা ছিল আমাদের ডেসিমাল সংখ্যা, আমরা যখন বাইনারিতে কনভার্ট করব এভাবে উপরের দিকে যাব, 1 0 1 0 1 1। এই যে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারলাম। তাহলে আমরা একটা সংখ্যা থেকে, ডেসিমাল একটা সংখ্যা থেকে খুব সহজেই এভাবে 2 দিয়ে ভাগ করে আমরা কি করতে পারি? বাইনারিতে রূপান্তর করতে পারি। এইটা হলো আমাদের খাতায় যখন অঙ্ক করতে দিবে ঠিক তখন করতে হবে। এইটা ছাড়াও আরো অন্য পদ্ধতি আছে, শর্টকাট। মনে করো এমসিকিউতে তোমার এই 43 এর বাইনারি চাইছে, তখন তুমি কি করবা? শর্টকাট যখন বাইনারি বের করতে হবে তখন মনে রাখবা তোমরা রাফ অংশে যে 1 লিখবা, 1 কে যদি ডাবল করো বা আমি আসলে হবে 2, 2 কে ডাবল করলে হবে 4, 4 কে ডাবল করলে হবে 8, 8 কে ডাবল করলে 16, 16 কে ডাবল করলে 32, 32 কে যদি ডাবল করো 64 হয়। তোমাকে খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করো যে আমরা রাফ অংশে 1 লিখবো, ডাবল করব, ডাবল করব, ডাবল করব, ডাবল করব, এভাবে ডাবল করতেই থাকবো। যখন দেখবো এই যে সংখ্যার মান বের করতেছি এই সংখ্যার চেয়ে বেশি হয়ে গেছে, তখন আর আমরা কিন্তু নিব না। দেখো 32 কে যদি ডাবল করি 64 হয়, যা 43 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 32 কে ডাবল করব না, এইখানেই ডাবল করা শেষ। এরপরে কোন কোন সংখ্যা যোগ করলে এই 43 হয় খেয়াল করে দেখো, 32 আর 48 আর 2 42 আর 1 43, এই সংখ্যাগুলো যোগ করে 43 হয়েছে। এই কারণে এদের নিচে 1 দিব, অর্থাৎ যেগুলো আমরা যোগ করব সেই সংখ্যাগুলোর নিচে 1 দিব, আর যে সংখ্যাগুলো যোগ করব না তাদের নিচে আমরা 0 দেব। অর্থাৎ তাহলে একটু খেয়াল করে দেখো যে যেটা ছিল 43 ডেসিমাল, এটাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করতেছি এইটা হচ্ছে ফলাফল 1 0 1 0 1 1 বাইনারি। খেয়াল করে দেখো এটাও যে বাইনারি ছিল এটাও সেই বাইনারি। এটা হলো আমাদের খাতায় যখন অঙ্ক করতে দিবে তখন করতে হবে।
আর এইটা হলো শর্টকাট এমসিকিউ বা বিভিন্ন সময় যদি প্রয়োজন পড়ে তখন এই শর্টকাট পদ্ধতিতে আমরা এভাবে বাইনারি বের করে নিয়ে আসতে পারি। তাহলে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি বের করে সেইটা আমরা দেখলাম। এর পরবর্তী অপশন আমরা দেখবো হলো হেক্সা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে। আমরা এটা একটু মুছে দিচ্ছি। হেক্সা টু বাইনারি। হেক্সা সংখ্যা পদ্ধতি তোমাকে চিনতে হবে। আমি লিখতেছি A9 তারপরে সাপোজ 5 A9 5। এই যে এইটা হলো হেক্সা সংখ্যায় আছে। এটা কোন সংখ্যা? হেক্সা ডেসিমাল সংখ্যা। কিভাবে বুঝলাম? এর বেস বা ভিত্তি দেখে। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এই যে ডাইনে সাবস্ক্রিপ্ট আকারে যেটা লেখা থাকে বেস বা ভিত্তি 16, ওই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তোমরা নিশ্চয়ই জানো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 এবং এরপরে A B C D E F মোট এই 16টি অঙ্ক ব্যবহার করা হয়। তো এখন হেক্সা থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি? মনে রাখতে হবে হেক্সা থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় এটা হলো বিট পদ্ধতি। কি পদ্ধতি? বিট পদ্ধতি। ভালো করে খেয়াল করো, হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর বিট পদ্ধতি। এক্ষেত্রে হেক্সা 4 বিটের কোড মুখস্থ করতে হবে। হেক্সাডেসিমাল কত বিটের কোড? 4 বিটের কোড। এই 4 বিটের কোডটা তুমি একটু রাফ অংশে লিখে রাখতে পারো 1 2 4 8। এইটা হলো হেক্সার 4 বিটের একটা কোড। এখন আমরা এই হেক্সাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমি আর এইখানে নতুন করে উঠাইতে চাচ্ছিলাম না, তারপরে উঠাচ্ছি তোমাদের জন্য, তোমাদের একটু উপকার হবে। এই যে হেক্সা যে সংখ্যাটা সেটা আমি উঠিয়ে নিলাম, এখন আমরা বাইনারিতে রূপান্তর করব। তোমাকে প্রথমেই জানতে হবে হেক্সা হলো 4 বিটের কোড। এই যে রাফ অংশটা লিখতে হবে বা মেমোরিতে রাখতে হবে। এখন 4 বিটের কোড কিভাবে রূপান্তর করে সেইটা একটু খেয়াল করে দেখো। এখানে দেখবা যে এ মানে কত? এ মানে হলো আমরা জানি এ হলো সমতুল্য মানুষের ভাষায় 10, যেটা হেক্সাডেসিমেলে এ ওইটা মানুষের ভাষায় কত? 10। তাহলে এখানে খেয়াল করবা কোন কোন সংখ্যা যোগ করলে এই 10 পাওয়া যায়। তো এক্ষেত্রে 8 আর 2 10, আর এই দুইটা লাগবে না। তাহলে এই যে 1010 এটা হলো এ এর বাইনারি মান। 9 এর জন্য কোন কোন সংখ্যা যোগ করলে 9 হয়? খেয়াল করো 8 আর 1 9, এই দুটা 0 দিলাম, কারণ আমরা জানি যেগুলো যোগ করব তাদের নিচে 1, যেগুলো যোগ করব না তাদের নিচে 0। তাহলে 1001। এরপরে 5 এর জন্য কোন কোন সংখ্যা যোগ করতে হবে? খেয়াল করো 4 এবং 1 5, বাকি দুইটা লাগেনি, বাকি দুটো 0 দিয়ে দেবো। তাহলে 0101, এটা হলো 5। খেয়াল করে দেখো আমাদের বের করার কথা ছিল বাইনারি, এই যে এক লাইনে বাইনারি হয়ে গেছে। তাহলে হেক্সা থেকে আমরা খুব সহজেই এভাবে এক লাইনে বাইনারি বের করে ফেলতে পারি। এখন আমরা নিচ দিয়ে এই যে এইটা সমান এখানে এই বাইনারিটা উঠিয়ে দিব। তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি বের করতে হয় সেইটা দেখলাম। এরপরের অপশনটা খেয়াল করো, অক্টাল টু বাইনারি। এখন আমরা দেখব অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা প্রথমে 4 7 5, এই যে এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, আর এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। তো তোমাকে বলতে হবে এটা অক্টালে আছে কিভাবে বুঝলাম। খেয়াল করে দেখো যে আমরা বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিকে চিনতে হয়। এইখানে যেহেতু বেস বা ভিত্তি 8, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? অক্টাল। তোমরা যারা এই বেসিক জানো না তারা আমার বেসিক ক্লাসটি দেখে আসবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা থাকলেই এইগুলো তুমি কনভার্ট করতে পারবে। তো এখন আমরা এই অক্টাল থেকে যখন বাইনারি বানাবো তোমাকে মনে রাখতে হবে অক্টাল হলো 3 বিটের কোড। ঠিক যেভাবে হেক্সা হলো 4 বিটের কোড, অক্টাল হলো 3 বিটের বাইনারি কোড। তো 1 2 4 3 বিট, এই যে রাফ অংশ আমি লিখে নিলাম। এখন এইটাকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তখন আমাদের ব্রেনে রাখতে হবে প্রথমে 3 বিটের কোড। তাহলে এখানে 3টা করে বিট তৈরি করতে হবে। কয়টা করে? 3টা। 5 এর 3 বিটের বাইনারি কোড দেখো খেয়াল করে 4 এবং 1 5, এটা লাগে নাই, তাহলে 101। 7 এর জন্য দেখো খেয়াল করে যে 3টাকেই যোগ করতে হবে। 4 এবং 2 6 এবং 1 7, 3টাকেই যোগ করতে হচ্ছে, তাই 3টার নিচেই 1 দিয়েছি। এই কারণেই এখানে আমরা এই যে 111 লিখে দিলাম 7 এর জন্য। 4 এর জন্য খেয়াল করো 4 এর জন্য এই 4 এর সাথে কাউকে যোগ করতে হবে না, কাউকে যোগ করলে বেশি হয়ে যাবে, এই কারণে 4 এর নিচে 1, বাকিগুলো 0। তাহলে 100। এই যে দেখো অক্টাল টু বাইনারি তৈরি হয়ে গেছে, অক্টাল টু বাইনারি। এখন আমরা এটাকে সুন্দর করে লিখে দিতে পারি যে 4 7 5 যেটা ছিল অক্টাল, এটার বাইনারি করলে 100 111 101, এই যে বাইনারি। অক্টাল থেকে বাইনারিতে আমরা খুব সহজেই রূপান্তর করতে পারি। তাহলে আমরা ডেসিমাল টু বাইনারি দেখলাম, আমরা হেক্সা টু বাইনারি দেখলাম, অক্টাল টু বাইনারি দেখলাম। 3 ভাবে আমরা বাইনারি বের করতে পারি।
আর এখন আমরা দেখবো আদার্স, অন্যান্য ভিত্তি বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে সেইগুলো যদি পরীক্ষায় আসে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। একটু খেয়াল করো, আমরা আদার্স একটা সংখ্যা উঠাচ্ছি। সাপোজ খেয়াল করে দেখো, এখানে যে 4, 5, এখানে দেখলাম 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দিলাম। এই দেখো 4, 5, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটাকে কিসে রূপান্তর করব? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করব। এইটা হলো, খেয়াল করো, অন্য একটা বেস বা ভিত্তি। আমাদের পরিচিত বেস বা ভিত্তি হলো 4টা, এটা তোমাকে মনে রাখতে হবে। একটা হলো 2 ভিত্তিক, যেটা হলো বাইনারি। একটা হলো 10 ভিত্তিক বিশিষ্ট সংখ্যা পদ্ধতি, যেটা হলো ডেসিমাল বা দশমিক। একটা হলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা হলো অক্টাল। এবং একটা হলো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটাকে বলা হয় হেক্সাডেসিমাল। আর এইটা তাহলে আমাদের অপরিচিত একটা সংখ্যা পদ্ধতি। এই ধরনের অপরিচিত সংখ্যা পদ্ধতি থেকে যখন বাইনারি রূপান্তর করতে হবে, তখন তোমাকে 2টা স্টেপ আগাইতে হবে। এখানে প্রথমত যেই অপরিচিত সংখ্যাটা দেওয়া থাকবে, এইটাকে তুমি ডেসিমাল বানিয়ে নিবা। এটাকে কি বানিয়ে নিবা? ডেসিমাল বানিয়ে নিবা, দশমিকে রূপান্তর করে নিবা, অর্থাৎ আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে নিবা। ডেসিমাল কিভাবে বানাই সেটা একটু খেয়াল করো। যে কোনো সংখ্যা থেকে ডেসিমাল বানাইতে হলে এভাবে গুণ করতে হয়। একটা করে অঙ্ক বেস বা ভিত্তি প্লাস একটা করে অঙ্ক বেস বা ভিত্তি, এভাবে গুণ করতে হয়। 2টা অঙ্ক ছিল, দুইবার আমরা ভিত্তির সাথে গুণ করেছি। এরপরে এই যে ডাইন পাশ থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডাইন পাশ থেকে ভিত্তির পাওয়ার হিসেবে 0, তারপরে 1, এরপরে থাকলে 2, 3, কিন্তু আর নাই, 2টা ছিল, 0, 1। এরপরে লাইন দেখো 4, 6, 24 প্লাস, এরপরে তোমরা জানো যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1। কোন সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মান 1। নবম ও দশম শ্রেণীর সূচকীয় যে অঙ্ক 4.1 সেখানে ছিল, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1। তাহলে 1 এবং 5 গুণ করলে এখানে 5ই থাকছে। তারপর হচ্ছে হলো 29। এই যে আমরা এতক্ষণ যে 2-3টা লাইনে করলাম, এটা ডেসিমাল হয়ে গেল। যখন তুমি এরকম ডেসিমাল করতে পারবা, তো ডেসিমাল হয়ে গেলে এখন এই ডেসিমাল থেকে তুমি বাইনারি করতে পারবা। একটু আগে আমরা এই ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম। খেয়াল করে দেখো, ডেসিমাল টু বাইনারি 2 ভাবে দেখাইছিলাম, একটা শর্টকাট আর একটা 2 দিয়ে ভাগ করে। তাহলে আমরা এখন এটাকে 2 দিয়ে ভাগ করব। 29, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো, খেয়াল করো, 14 দুগুণী 28 থাকে কিন্তু 1 অবশিষ্ট। আবার 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণী 14, ভাগশেষ কিন্তু 0। আবার 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণী 6, ভাগশেষ কিন্তু 1। আবার 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2, ভাগশেষ কিন্তু 1। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। বলছিলাম যখন এরকম ভাগ করা যাবে না, আমরা তখন 0 বসাবো এবং ভাগশেষ হিসাবে এইটাকেই বসিয়ে রাখবো। এরপরে যেহেতু পূর্ণ সংখ্যা, এটা 29 একটা পূর্ণ সংখ্যা, কারণ পয়েন্ট আসে নাই, এক্ষেত্রে নিচেরটাকে বলা হয় এমএসবি, উপরেরটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ আমরা নিচ থেকে উপরে যাব। অতএব যেটা 29 যেটা ছিল ডেসিমাল, এটাকে যখন বাইনারিতে রূপান্তর করব 11101, এটা হলো বাইনারি। খেয়াল করে দেখো, এই 29 মানে আসলে কত? 29 মানে আসলে 45। তাই আমরা এই 29 এর জায়গায় 45 লিখে দিতে পারি। কত লিখে দিতে পারি? 45, এবং যেটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে এই 45 6 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, এটার বাইনারিও এই যে এইটা। তাহলে খেয়াল করো, আমরা ডেসিমাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, অন্য কোনো ভিত্তি, অন্য যে কোনো ভিত্তি, 6 বলে কথা না, 5 ভিত্তিক হইতে পারে, 3 ভিত্তিক হইতে পারে, 4 ভিত্তিক হইতে পারে, অন্য যে কোনো ভিত্তি বিশিষ্ট সংখ্যা থেকেও আমরা বাইনারি বের করতে পারবো। ফার্স্ট স্টেপে দশমিক বানিয়ে নিব এবং সেকেন্ড স্টেপে আমরা 2 দিয়ে ভাগ করে এভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবো। সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা হয়তো বা বুঝে গেছো যে পৃথিবীর যে কোনো সংখ্যায় থাকুক না কেন, যদি বাইনারিতে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা সেইটাকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকের মতো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।